শুরুতেই জানিয়ে দিব আজকের গুরুত্বপূর্ণ সংবাদ বাংলা সংবাদ। জানাবো জামিন পেলেন মাহমুদুর রহমান। বিমস্টেক সম্মেলন হতে পারে ডক্টর ইউনূস মোদির বৈঠক। এবার জানাবো হবিগঞ্জে আওয়ামী লীগ নেতা শঙ্খ শুভ্র রায় গ্রেপ্তার। এবং সর্বশেষ জানাবো ডক্টর ইউনূসকে 666 কোটি টাকা কর দেওয়ার রায় প্রত্যাহার। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। প্রিয় দর্শক, নিউজটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন এবং এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। ধন্যবাদ। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব জয়কে অপহরণ ও হত্যা চেষ্টা মামলায় দণ্ডপ্রাপ্ত আমার দেশ পত্রিকার সাবেক ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান জামিন পেয়েছেন। বৃহস্পতিবার তার পক্ষে করা আপিল শুনানির জন্য গ্রহণ করে জামিন মঞ্জুর করেন ঢাকার মহানগর দায়রা জজ মোহাম্মদ আশামসুল জগলু হোসেন। তার আইনজীবী ব্যারিস্টার তানভীর আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে গত রবিবার এই মামলায় আদালতে আত্মসমর্পণ করলে তাকে কারাগারে পাঠানো হয়। ওই দিন মামলাটিতে আপিলের শর্তে জামিন আবেদন করলে আদালত তার জামিন নামঞ্জুর করে এ আদেশ দেন। জানা যায়, সজীব জয়কে অপহরণ ও হত্যা চেষ্টার মামলায় গত বছরের 17 আগস্ট ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নূরের আদালত আমার দেশ পত্রিকার সাবেক ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান ও সাবেক শফিক রেহমান সহ 5 জনের পৃথক 2 ধারায় 7 বছরের সশ্রম কারাদণ্ড দেন। দণ্ডপ্রাপ্ত অপর 3 আসামি হলেন জাসস নেতা মাহমুদুল্লাহ, রিজভী আহমেদ সিজার ও মিজানুর রহমান ভূঁইয়া। আসামিদের দণ্ডবিধির 365 ধারায় 5 বছরের কারাদণ্ড ও 5,000 টাকা অর্থদণ্ড দিয়েছেন আদালত। জরিমানার টাকা অনাদায়ে তাদের আরও 1 মাস কারাভোগ করতে হবে। এছাড়া একই আইনে 120-এর খ ধারায় 2 বছরের কারাদণ্ড ও 5,000 টাকা জরিমানা অনাদায়ে আরও 1 মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। 2 ধারার সাজা একসাথে চলবে বলে বিচারক রায় উল্লেখ করেছেন। ওই মামলায় 2022 সালে 13 নভেম্বর সজীব জয় আদালতে সাক্ষ্য দেন। 2015 সালে 23 আগস্ট পল্টন থানায় মামলা করেন গোয়েন্দা পুলিশের পরিদর্শক ফজলুর রহমান। মামলার অভিযোগে বলা হয়, 2011 সালের সেপ্টেম্বরের আগে যে কোনো সময় থেকে এ পর্যন্ত বিএনপির সাংস্কৃতিক গঠনের জাসসের সহসভাপতি মাহমুদুল্লাহ মামুন সহ বিএনপি ও বিএনপি নেতৃত্বাধীন জোটভুক্ত অন্যান্য দলের উচ্চ পর্যায়ের নেতারা রাজধানী পল্টনের জাসস কার্যালয়, যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরে, যুক্তরাজ্য ও বাংলাদেশের বিভিন্ন এলাকার আসামিরা একত্রিত হয়ে যোগসাজশে প্রধানমন্ত্রীর ছেলে ও তার প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব জয়কে আমেরিকায় অপহরণ করে হত্যা ষড়যন্ত্র করেন। 2018 সালের 19 ফেব্রুয়ারি সাংবাদিক শফিক রেহমান সহ 5 জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ। 2016 সালের 16 এপ্রিল এ মামলায় শফিক রেহমান গ্রেপ্তার হন। পরে তিনি জামিনে মুক্তি পেয়ে পলাতক হন।